জিনিস আছে, পুরো রাজ্য জুড়ে চলেছে, যেখানে প্রশাসক স্তরের অনেকে জড়িত এবং মিউনিসিপ্যালিটি এই ব্যাপারে জড়িয়ে আছে, সাথে আগের যে শ্রমিক সংগঠন ছিল তারাও। বারকোড তারা ইস্যু করেছে, প্রত্যেকটি টোটোকে যখন তারা বারকোড দিয়েছে তার মানে সেই টোটোগুলি ভ্যালিড। আজকে সেই টোটোগুলি যদি ভ্যালিড রান করে বারকোডের সাথে, কারণ বারকোডে একটা অনেক পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি সিআইডি তদন্ত যত শীঘ্র সম্ভব রাজ্য সরকারের কাছে ভারতীয় মজদুর সংঘের বারাসাত নগরের পক্ষে আবেদন করছি বারাসাত। কারণ এই দুর্নীতির পরিমাণটা শুধুমাত্র বারকোড না, বারকোড আছে, 3 নাম্বার আছে এবং লোগো, এই 3টি হচ্ছে পাহাড়ের চূড়ার অংশ মাত্র। এখানে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে এবং এই রুটে গাড়ি ঢোকানোর ক্ষেত্রে আগের যে রাজনৈতিক সংগঠনের যে ট্রেড ইউনিয়নটি ছিল, সেই ট্রেড ইউনিয়ন রুটের নাম করে অটো ঢুকিয়ে এবং টোটো ঢুকিয়ে প্রচুর আর্থিক তছরূপ করেছে এবং সেটির অ্যামাউন্ট আমাদের কাছে এই মুহূর্তে যে তথ্য আসছে সে তথ্যে এটার পরিমাণ 700 কোটি টাকার উপরে। আমি আবার রিপিট করছি, এর পরিমাণ 700 কোটি টাকার উপরে। এই পুরো টাকাটাই সাধারণ যে মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে এই টাকা যেন তেন প্রকারে আদায় করা হয়েছিল। এবং এই যে বারকোড বা টিন বা লোগোটা না হলে পার্টিকুলার কোনো রাজনৈতিক সংগঠনের যে শ্রমিক সংগঠন তাদের সেখান থেকে টাকা তোলা হয়েছে, 3 নম্বরে টাকা তোলা হয়েছে। এবং বারকোডে যদি আপনি দেখেন, বারকোডে একটা রুট থাকে, ওটা যদি আপনি স্ক্যান করেন বারকোডে তাহলে দেখবেন একটা রুট আছে। যেরকম একটা রুট হচ্ছে বেলতলা থেকে স্টেশন ভায়া আইকো। আমি যখন প্রশাসনের অনেক ভালো মানুষ আছে তাদের সাথে যখন বলি যে বারকোডটা তাহলে মানে কি, তাহলে আইকো দিয়ে তো যেতে পারো, বলো না আইকো দিয়ে কোনো রুটই কোনো দিন ছিল না। মানে পুরো এই বারকোডে সাথে জড়িয়ে আছে প্রশাসন মহলের কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বারাসাত মিউনিসিপ্যালিটি এবং আইএনটিটিউসির সভাপতি, একদম প্রদান করে বলছি আইএনটিটিউসির সভাপতি তাপস দাশগুপ্ত এর মধ্যে জড়িয়ে আছেন, সুনীল মুখার্জি। যদি সঠিকভাবে সিআইডি তদন্ত হয় তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। এবং এই যে রাস্তাঘাটে যে গাড়িগুলো চলছে, হঠাৎ করে আমরা দেখি ভোটের আগে আমাদের কাছে কিছু তথ্য আসে যেখানে হঠাৎ করে 470টা নতুন টোটো ঢুকে পড়ে এবং এই টোটোগুলো তো একদিনে ঢোকে, এই টোটোগুলো ধীরে ধীরে ঢুকেছে। এবং এই অটোর কিছু মালিক আছে যাদের নামে 4 থেকে 12টা অটো আছে। টোটোর ক্ষেত্রে তারা কি করেছে, তারা কিনেছে নিজেদের নামে কিন্তু ওটা ট্রান্সফার করেছে, মানে চালাচ্ছে অন্য কারোর নামে। এখানে বারাসাত মিউনিসিপ্যালিটির তারা সিদ্ধান্ত নিয়েছে, সকলের মিলিত সিদ্ধান্ত ছিল যে তারা আগামীকাল থেকে যতক্ষণ না এই সমস্ত টোটো, অটো এবং কিছু ক্ষেত্রে বাসেরও অনেক সমস্যা আছে, এগুলো যতক্ষণ না একটা সমাধানের রাস্তায় আসছে ততক্ষণ অবধি তারা কোনো ধরনের কোনো গাড়ি চালাবেন না। এবং ভারতীয় মজদুর সংঘ থেকে তাদের প্রতি সমর্থন ছিল, আমরা তাদের সাথে রাস্তায় থাকবো, কিন্তু আমরা কোনোভাবে কোনো রাস্তা অবরোধে যাব না। সমস্ত ধরনের সরকারি বাস, সমস্ত ধরনের অ্যাম্বুলেন্স, সমস্ত ধরনের পুলকার চালু থাকবে। কোনো ধরনের কোনো মানুষ অসুস্থ হলে যদি সে অটো করে বা টোটো করে যায় সেটার জন্য রাস্তা থাকবে। আমরা কোনোভাবে কোনো অবরোধ করছি না, আমরা শান্তিপূর্ণভাবে, কারণ ভারতীয় মজদুর সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন, আমাদের একটা জিনিস আছে সেটা হচ্ছে নীতি। আমরা নীতি মেনে চলি, আমাদের আদর্শ আছে। তো এর বাইরে আমরা কোনোভাবে বিচ্যুত হব না। কোনো ধরনের কোনো অশান্তি বা কোনো কিছুর জন্য যদি কেউ করে তাহলে এখানে দাঁড়িয়ে বললাম সেই জায়গায় অন্য যে ট্রেড ইউনিয়নগুলি আছে যারা এখন ক্ষমতাহীন তারাই দায়ী থাকবে। ভারতীয় মজদুর সংঘের যে প্রান্তিক মানুষরা যারা রাস্তায় বা মাঠে, রাস্তায় তো নামবেন না, কালকে শতবর মাঠে 10:30 থেকে থাকবেন, তারা কোনো ধরনের কোনো অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা করবেন না। যারা করবেন, যদি কেউ করে থাকেন, তাদের সাথে সেই প্রান্তিক মানুষগুলো এবং আমাদের কোনো ধরনের, মানে ভারতীয় মজদুর সংঘের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। তাহলে
থাকবে না। স্বাভাবিক জনজীবন দেখুন, ব্যাপার হচ্ছে আজকে 17,000 ইন্টু 3 কত হয়? 51,000 মানুষের পেটে যখন ভাতটা যাবে না, তখন যতক্ষণ না তাদের ভাতের অন্নসংস্থানের জায়গাটা ঠিক হবে ততক্ষণ একটু অসুবিধা হবে। কিন্তু আমার মনে হয় প্রশাসন যেহেতু মানে আগের যে ট্রেড ইউনিয়ন আছে তার সাথে মিলেমিশে চলছে, কিন্তু প্রশাসনের কিছু লোক, পুরো প্রশাসন নয়, ওনারা কোনো না কোনো ব্যবস্থা করবেন। কিন্তু ওনারা যে সেটিং করে চলেন, যে সেটিং তত্ত্বে ভারতীয় মজদুর সংঘ বিশ্বাস করে না। আর আমার আবেদন থাকবে রাজ্য সরকারের কাছে, মাননীয় ইমিডিয়েট যদি ইন্টারনাল ইনকোয়ারি না শুরু করেন তাহলে অনেক কিছু মিস করবেন। কারণ এখানে যে টাকার দুর্নীতি হয়েছে সেটা মুখে বললে, অ্যামাউন্টটা মুখে বললে বিশ্বাস করা খুব মুশকিল। ঠিক আছে, একমাত্র বারাসাতে হয়েছে। আমাদের কাছে বারাসাত নগর আছে, আমরা বারাসাত নগরের কথাই বলবো। বাইরে তো আরো হয়েছে। যদি বারাসাতে 700 কোটি টাকার দুর্নীতি হতে পারে তাহলে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কি হয়েছে, যেখানে 294টা বিধানসভা আছে, সব জায়গায় হোক, ঠিক আছে। কিন্তু বারাসাত, যেহেতু বারাসাত ভারতীয় মজদুর সংঘ বারাসাত নগর এই বিষয়ে রীতিমতো রাস্তায় নেমে তারা সরেজমিনে এটা প্রত্যক্ষ করেছে এবং তদন্ত করছে। আগামী দিনে আমরা উইথ এভিডেন্স সামনে আনবো। তার আগে আমাদের এই যে প্রান্তিক মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানো খুব দরকার। তাদের গাড়িটা যাতে চলে, তাদের পেটের ভাতটা যাতে ওঠে, এইটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তো যে স্ক্যাম হয়েছে, যে দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে আসুন। এবং প্রশাসনের কাছে হাত জোর করে নিবেদন আছে যে এতগুলো মানুষের পেটের ভাত কেড়ে নেবেন না। মাননীয় শুভেন্দু অধিকারী হকার্সদের জন্য 3 মাস ছাড় দিয়েছেন পুজো অবধি। এখানেও এই পেপারগুলো তৈরি করার জন্য সংগঠনের তরফ থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা করবো। একটা ক্যাম্প বসা প্রশাসন থেকে, এই পেপারগুলো কীভাবে হয় করা যায় সেটা একটু দেখুন। আমরা আমাদের দিক থেকে সর্বৈতভাবে সমর্থন করতে রাজি আছি, কিন্তু সব কিছুর আগে যে গাড়িগুলোকে ধরা হয়েছে সেই গাড়িগুলোকে ছাড়াবো।